চোখে বাড়িতে গিয়ে ঘুমাতে পারবে? এই কারণে তোমার জন্য শ্মশানে পড়ে থাকতে হয়। শোনো শোনো ওগো দুর্গা তোমারে জানাই, তবে এত জায়গা থাকতে এই শ্মশানেই কেন পড়াতে হয়? আর একটু আগের কথা বলি। একদিন সকালবেলা একটা মরা নারায়ণের হাটে এসে দেখেছে। নারায়ণ নাকে মুখে গন্ধ দিচ্ছে, গন্ধ মনে করে নাকে মুখে কাপড় দিচ্ছে। সকালবেলা স্নান করতে হচ্ছে, এই সরিয়ে দিয়ে মরাটাকে সরা। হাসতে হাসতে মরা তখন ব্রহ্মার ঘাটে যায়। ব্রহ্মাও নাকে কাপড় দিয়ে মরাকে সরায়। বিদায় বল, হরি বল, হরি বল, হরি বল। মরাকে সরিয়ে দিল। ভাসতে ভাসতে মরা শিবের ঘাটে গেছে। এই জন্য বলো অল্পত সুন্দর আশুতোষ, ভোলানাথ দয়ালু, সংহারকারী, বলল না দেরি, মরাটিকে কাছে টানলো, বুকে টানলো তাড়াতাড়ি। ভাবছে মনে মনে, কখনো ব্রহ্মা বলে আমি বড়, কখনো বিষ্ণু বলে আমি বড়, কখনো আমি বলি আমি বড়। তাহলে আমরাই যদি তিনজনের মধ্যে বড় হই, আমরা তো বেঁচে আছি, তাহলে এই মরাটা আসলো কোন জায়গা থেকে? নিশ্চয়ই আমাদের বাবা হবে। কি প্রশ্ন আসবে না? নিশ্চয়ই আমার বাবা হবে। আমার বাবা যদি না হয়, তাহলে আমার বাবার বাবা হবে, তার বাবা হবে। নিশ্চয়ই তো একজন আছে। সঙ্গে সঙ্গে কি করলেন? কাঠ আদি সব জোগাড় করলেন। জোগাড় করে কিনারায় ওই মরাটিকে চিতার উপর রাখলেন। এবার নিজেই বইমুখ হয়ে আগুন দিচ্ছেন। বইমুখ হয়ে আগুন কেন দিলেন? মরাটা যে কবে মরেছে চোখে ভোলানাথ দেখতে পাচ্ছিল না, রূপটা দেখতে পাচ্ছিল না, যার জন্য বইমুখ হয়ে সেদিন আগুন তুলে দিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো। এই জ্বলতে জ্বলতেই তার আদি যে ছিল তার দেহটা সদ্গতি হয়ে গেল। সেই দিন থেকে আজও আমরা প্রথা আছে, আমাদের প্রথা আছে বইমুখ হয়ে আগুন দেওয়াটা। তাহলে সবকিছু নিয়ম একটা কারণ কারণ আছে। কারণ ছাড়া কোন এই শান্তির জায়গা শ্মশানটা, শত শত পাপ উদ্ধার হয়ে যায় এই শ্মশান। আপনি যদি মনে বড় ব্যথা পান, শ্মশানে 1 ঘন্টা গিয়ে বসবেন, এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। তাহলে শ্মশানটা কি ছেড়ে দিলাম। এইবার মহাবৈষ্ণব যিনি, বৈষ্ণবের তো একটা লক্ষণ আছে যে গলায় মালা থাকবে, কপালে তিলক থাকবে, কিন্তু ভোলানাথের নাই কেন? মহাবৈষ্ণব যিনি তোমারে জানাই, যিনি 17 গুরুর অধিকারী, তিনি সর্বশ্রেষ্ঠ আদি যিনি। দাঁড়া দাঁড়া, লাইনটা দিবে, লাইন দিবে, চেঞ্জ করতে গিয়ে একটা স্টেপে যা বন্ধ হয়ে গেছে।